কল্পনা করুন, আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি তার হাজার হাজার মাইল নিচে কোনো গলিত লাভা বা নিরেট পাথর নয়, বরং সেখানে রয়েছে এক বিশাল শূন্যতা, এক সম্পূর্ণ আলাদা জগৎ, যেখানে বইছে অন্য কোনো নদী, উড়ছে অদ্ভুত সব পাখি, আর সেখানে জ্বলছে এক কৃত্রিম সূর্য। হয়তো আপনি ভাবছেন এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প, কিন্তু যদি বলি, ইতিহাসের পাতায় এমন অনেক সাহসী অভিযাত্রী ছিলেন যারা দাবি করেছেন তারা সেই মাটির নিচের জগতে গিয়েছেন। অ্যাডমিরাল রিচার্ড বার্ট থেকে শুরু করে নাৎজি বাহিনীর গোপন নথি সবই ইঙ্গিত দিচ্ছে এক বিশাল সত্যের দিকে, যা আমাদের থেকে কয়েক শতাব্দী ধরে লুকিয়ে রাখা হয়েছে। আজ আমরা আমাদের পৃথিবীর খোলস ছেড়ে ভেতরে প্রবেশ করব। আমরা জানব উত্তর ও দক্ষিণ মেরুর সেই বিশাল গর্তগুলো কি আসলে অন্য জগতের প্রবেশদ্বার। আজকের পর পৃথিবী সম্পর্কে আপনার ধারণা চিরতরে বদলে যাবে। নমস্কার, রহস্যের গভীরতায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন অন্তর্বীণা, আর আপনাদের সাথে আমি আছি সুমন্ত। প্রাচীন পুরাণ থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান, সবখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে এমন কিছু সূত্র যা আমাদের বাধ্য করে নতুন করে ভাবতে। আজকের পর্বে আমরা উন্মোচন করব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং রোমাঞ্চকর রহস্য, হলো আর্থ বা ফাঁপা পৃথিবীর তত্ত্ব। পৃথিবীর কেন্দ্রে আসলে কি আছে? সেখানে কি উন্নত কোনো সভ্যতা আজও বাস করছে? চলুন সত্যের সন্ধানে গভীরে নামা যাক। আমরা ছোটবেলা থেকে ভূগোলে পড়েছি যে পৃথিবী একটি নিরেট গোলক, যার কেন্দ্রে আছে একটি উত্তপ্ত কোর। কিন্তু প্রাচীন সভ্যতাগুলো কি বলতো? বৌদ্ধ ও হিন্দু ধর্মে অঘোরতা বা পাতাললোকের কথা বলা হয়েছে। তিব্বতের বৌদ্ধ সন্ন্যাসীদের মতে হিমালয়ের গভীরে শম্ভনা নামে এক স্বর্গীয় রাজ্য আছে, যেখানে অমর আত্মারা বাস করেন। কেবল ভারত নয়, গ্রিক মিথোলজিতে একে বলা হতো হেডিস, নর্স মাইথোপুরাণে একে বলা হতো সোয়ার্টালফেইম। মজার ব্যাপার হলো, পৃথিবীর প্রায় প্রতিটি প্রাচীন সংস্কৃতিতে মাটির নিচে এক উন্নত জগতের অস্তিত্বের কথা বলা হয়েছে। তারা কি সবাই ভুল ছিল, নাকি তারা এমন কিছু জানত যা আধুনিক বিজ্ঞান এখনও ধরতে পারেনি? 1692 সালে বিখ্যাত হ্যালি ধূমকেতুর আবিষ্কারক এডমান্ড হ্যালি একটি অদ্ভুত প্রস্তাব পেশ করেন। তিনি লক্ষ্য করেন যে পৃথিবীর কম্পাস মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে। তিনি দাবি করেন পৃথিবী আসলে কতকগুলো খোলসের সমন্বয়ে গঠিত, এবং এর ভেতরে 3টি আলাদা বায়ুমণ্ডল আছে। এমনকি গণিতবিদ লিওনার্ড ইউলারও বিশ্বাস করতেন যে পৃথিবীর কেন্দ্রে একটি অভ্যন্তরীণ সূর্য আছে, যা সেই পাতাল জগৎকে আলো দেয়। 19 শতকে জন ক্লিভ সিমস জুনিয়র নামের একজন সাবেক সেনা কর্মকর্তা দাবি করেছিলেন